শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি কমলিকা। আর এখন বাজে সকাল প্রায় 10:30টার মতন। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর রান্নাঘরে এসে দেখি যে আমার পতি পরমেশ্বর রান্নাঘরে চলে এসেছে, উনি রান্না করছেন। সকালবেলা তার স্পেশাল আলু ভাজি খাওয়াবে আমাদের, তাই এখানে আলু ভাজি করা হচ্ছে। স্পেশাল আলু ভাজি এই কারণে বললাম যে সে যেভাবে আলু ভাজি করে যে টেস্ট হয়, আমি শত চেষ্টা করলেও সেটা পারি না। তাই স্পেশাল আলু ভাজি করলাম। আর আজকেও ছুটি আছে, অফিসে যায়নি। তো যেদিন ছুটি থাকে সেদিন অনেক শকটক করে আবার সে আমাদের একটু রান্না টান্না করে খাওয়ায়, যেগুলো আর কি সে ভালো পারে। তো সকালে আজকে আমরা পান্তা খাচ্ছি, তো তার সঙ্গে এই যে আলু ভাজি নিয়েছি, চানাচুর, পেঁয়াজ, তারপর একটা শুকনো লঙ্কা আর হচ্ছে লেবু। তো এই দিয়ে সকালের খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম। নেওয়ার পর হচ্ছে ভাবলাম এবার রান্নাঘরের দিকে যাই। অনেকক্ষণ হয়ে গেছে, এঁটো বাসনগুলো ওভাবে পড়ে আছে। তো হচ্ছে আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেই আগে বাসনগুলো ভালো করে মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর হচ্ছে রান্নার দিকে যাব। হয় কি, রান্নাঘরে ঢুকে না যদি আপনি এদিকে ওদিকে নোংরা দেখেন, তাহলে কিন্তু দেখবেন রান্না করতে মন বসে না। আমার তো এটা হয়। এখন আমার মনে হয় যে প্রত্যেকটা গৃহিণীরই এটা সমস্যা, যে রান্নাঘর অপরিষ্কার থাকলে আসলে রান্না করতে মন চায় না। তো আমার ওই রান্না করার আগেই হচ্ছে এতটা সময় চলে যায়, তাই অনেক আগে রান্নাঘরে ঢুকতে হয়। তারপর হচ্ছে এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারপরও দেখা যাচ্ছে যে টুকিটাকি যদি এখানে ওখানে একটু নোংরা টোংরা থাকলো আর কি, হয় না, অনেক সময় এঁটো বাসন রয়ে যায় বা ধুতে ইচ্ছা করে না, পরে ধুতে হয়। তো এগুলো আবার আগে পরিষ্কার না করে আমি আবার রান্নার দিকে যেতে পারি না। তো সেটাই করছিলাম। তো এখানে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে দুপুরে রান্না করতে হচ্ছে কারণ রয়েছে বাসায়। তো যেটুকু আর কি ফ্রিজে ডাল টাল রয়েছে, তো ওতে হবে না আর কি। তার জন্য ভাবলাম যে ঠিক আছে, দুপুরেই রান্নাটা করে ফেলি। তো এখানে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। আর ধোয়ার পরপরই সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে এখন পরিষ্কার করছি, রান্না করার পরে আবার যখন একটু রান্না করতে করতে আবার যে থালা বাসনগুলো হবে সেগুলো ধোয়ার সময় আবার পরিষ্কার করতে হবে। কিন্তু ওই যে অভ্যাস ভালো লাগে না, হ্যাঁ। যখন এই যে সবজি টবজি ধোবো বা যা রান্না করবো ধুতে আসবো, তখন যদি একটু অপরিষ্কার দেখি তো ভীষণ বিরক্ত লাগে। তাই আবার এখন পরিষ্কার করছি, আবার রান্না করে আবার পরিষ্কার করব। আর আপনাদের এরকম হয় থালা বাসন ধুতে ধুতে বারবার হাত ধোয়া? আমি প্রচুর হাত ধুই, ঘন ঘন হাত ধুই। এটা যে ভালো কিছু না, রোগের লক্ষণ। আর হচ্ছে রান্না করতে করতেও ঘন ঘন হাত ধুই। যাই হোক, এদিকে মাংসটা ভিজিয়ে দিয়েছি। দুপুরে আজকে মুরগির মাংস রান্না করব, আর একটু অন্যরকমভাবে রান্না করব। পাতলা ঝোল তো অবশ্যই করবই, এই গরমে একদমই ভারী করে রান্না করব না। তবুও মাংস যেহেতু, তো এর ভেতরে তো পেঁয়াজ রসুন একটু মশলাপাতি তো যায়। তাই ভাবছি যে যাতে খাওয়ার সময় কষ্ট না হয় এই গরমে, বা খাওয়ার পরে কষ্ট না হয়, সেই ব্যবস্থাটা করব। তো ভাবছি যে আজকে আম দিয়ে রান্না করব। এর ভেতরে কাঁচা আম কেটে দিয়ে দেবো, টক একটা ফ্লেভার আসবে, খেতে বেশ ভালো লাগবে। তো এখানে হচ্ছে ফোড়নে আমি তেজপাতা, তারপর গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে হচ্ছে কটা জিরে দিয়েছি। তো সব কিছু দিয়ে এর ভেতর আলু দিয়ে প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপর মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আলুর সাথে মাংসগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি, সব একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। তারপর এর ভেতর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আর আগের দিন মশলা করেছিলাম, সেই মশলা হচ্ছে কিছুটা রয়ে গিয়েছিল, তো ওইটুকু মশলা দিয়েই করব আর কি, বেশি মশলা দেব না। আর এখানে কিছু শুকনো ঝাল হচ্ছে একটু ছোটো ছোটো করে ছিঁড়ে তারপর দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। আর করতে গেলাম না, ব্লেন্ড করতে গেলাম না। আর বললাম যে আম দিয়ে রান্না করব, তাই এই যে 5-6 পিস আম দিয়ে দিলাম কেটে। এতে একটা টক ফ্লেভার আসবে, খুব ভালো লাগবে খেতে। আর ওই যে মশলা রয়েছিল একটুখানি, বললাম সেই মশলাটুকু দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ একটুখানি মাংসর সাথে হচ্ছে মশলাটা ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর হচ্ছে এর ভেতরে জল দিয়ে দেব। এই যে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেখা যাচ্ছে ওই 10 থেকে 15 মিনিট খুব হালকা আছে একটু কষিয়ে নেব।
এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। এবার এর ভেতরে হচ্ছে আমি ঝোলটা দিয়ে দেবো, একটু বেশি করেই ঝোল দেবো, যেহেতু বললাম যে একদম মানে ঝোল ঝোল রান্না করব, তাই। তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আর এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। ইতিমধ্যে যারা কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা দেখতে থাকুন, আস্তে আস্তে ভালো লাগবে আশা করি। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা চাইলে আমার পেজটা ফলো করে দিতে পারেন। এই যে আমার রান্নাটা মোটামুটি প্রায় হয়ে এসেছে, প্রায় 15-20 মিনিটের মতো আমি রান্না করেছি। তো রান্না করার পর হচ্ছে এই অবস্থা, আর সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, একদম সামান্য, যেটা আসলে না দিলে হয় না মাংসই, সেটুকুই। তো সেটুকু দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ, যখন খাবো তখন হচ্ছে নামিয়ে নেব। এখন এভাবেই থাক। আর মাঝখানে আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ঘরদোর ঝাড় দিয়ে ভালো করে মুছেও নেওয়া হয়ে গেছে। তো এখন স্নানের দিকে যাব। এই যে ঘরটাও মোছা হয়ে গেছে, ভাইয়ের রুম টুমও ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর ব্যালকনিটা এখন মুছিনি বা ধুইনি, কারণ বিকেলবেলা যখন গাছে জল দিতে যাব তখন আবার নোংরা হবে, তো ভাবলাম যে একবারে বিকেলবেলায় মানে ধুয়ে ফেলবো। আর এই যে মানে তার মাঝখানে হচ্ছে আমি স্নান করে তারপর পুজো টুজো দিয়ে নিয়েছি, আর এখন খাওয়া দাওয়া করে নেবো, তাই মাংসটা এই যে ঢেলে নিয়েছি। আর হচ্ছে আম ডাল ছিল, তো সেটুকু একটু গরম দিয়ে নিচ্ছি এখন। তো এই দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করব। এখন হচ্ছে বিকেলবেলা প্রায় 5:30টার মতন বাজে। দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা হচ্ছে একটু ঘুমটুম দিয়েছি, গরমে তো ঘুমানো সম্ভব না, তবুও ওই আর কি কোনো রকমে একটু চোখ বুজেছিলাম। তারপর রয় এখন একটু বাইরের দিকে গেল, আর আমি হচ্ছে ভাবছি যে দুপুরবেলা যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো এখন নেড়ে দেব। দুপুরবেলা আর নাড়া হয়নি, আর এইখানটা নেড়ে দিলে না বাতাস ঢুকতে খুব অসুবিধা হয়, তারপর গরমে নাড়াটাও অনেকটা ঝামেলা, তাই ভেবেছিলাম যে ওভাবেই থাক, বিকেলের দিকে নেড়ে দেবো। আর কিছু নেড়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, এখন উঠিয়ে রেখেছি। মানে ওই 2-3টে নাড়তে গিয়ে দুপুরবেলা অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার। তো জামা কাপড় টাপড় নেড়ে সন্ধ্যা পুজো করে তারপর হচ্ছে এখন গাছে জল দিতে এসেছি। মানে একটু সন্ধ্যা ঘুরে গেলে জলটা দেওয়ার চেষ্টা করছি, কারণ ট্যাঙ্কির জল না প্রচুর গরম হয়ে থাকে তো। আর তারপর হচ্ছে সারা দিন এই ব্যালকনিতে রোদ আসে, টপগুলো এত গরম হয়ে যায় যে ওই অবস্থায় জল দিলে আসলে গাছের উপকারের থেকে ক্ষতিটা বেশি হয়ে যায়। তো ভালো করে এখন এই সন্ধ্যার পরে আর কি গাছগুলোতে ভালো করে মানে গাছগুলো একবারে ভিজিয়ে দিয়েছি, তারপর ব্যালকনিটা একটু নোংরা হলো, তো সেটা আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। দুটো ব্যালকনি ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওই যে বললাম রয় বাইরে গিয়েছিল, তো টুকটাক আর কি সাংসারিক জিনিসপত্র যেগুলো সবসময় লাগে আর কি সেগুলো কিনে নিয়ে এসেছে। আর সকালবেলা হচ্ছে আমরা তো ভাত খাই না, তাই সকালের জন্যে মানে টুকটাক খাবার দাবার নিয়ে এসেছে যেগুলো আর কি লাগে। আর হচ্ছে এখানে যে লাইজল ঘর পরিষ্কার করার জন্যে, তারপর মাসের যে সাবান লাগে সেটা, তারপর ক্রিম, এই আর কি। আর ওদের 2 ভাইয়ের কী সব লাগে চুলে টুলে লাগায় জেল, সেসব নিয়ে এসেছে, আর একটা পারফিউম। তো এই হচ্ছে কেনাকাটা করে নিয়ে এসেছে, সেগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখছিলাম। তো আর কি এই তো সারাদিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর ভিডিও শেষের দিকে ভিডিও এখন শেষ করব। ভালো থাকবেন।